আমরা আমাদের সরকারের একটা সিস্টেম ছিল টেন্ডারিং সিস্টেম ওপেন, মানে এভরিবডি হ্যাজ গট দ্য রাইট টু সাবমিট দ্য পার্টিসিপেট ইন দ্য টেন্ডার ওপেন। কিন্তু দেখা গেছে বিশালগড়ের ওপেন টেন্ডার ড্রপ করতে এসে যারা ড্রপ করছে ওই সমস্ত লোকের কিছু মিসকে বিশালগড়ে তারা থ্রেট করতেছে। টেন্ডারিংয়ের সিস্টেমে তারা ড্রপ করছে ওপেনে, তাদের এগুলি উদ্যোগ করানো লাগে। এই হিসাবে আমাদের যে বাদল পাল সে টেন্ডারও ড্রপ করে নাই। প্রসেনজিৎ সরকার সে গেছে জানতে এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিডব্লিউএসের অফিসে কী অবস্থা হয়েছে টেন্ডারগুলি। তো যাওয়ার পরে কিছু সংখ্যক মিসক্যান তাদের যেটা মারধর করছে, আমরা থানাতে তাদের নাম দান দিয়ে এফআইআর করছি। বিশেষ করে জয়ন্ত দাস, মোহন সরকার, রণবীর দেবনাথ, এমন করে 5-7 জন তারা দৌড় মারধর করছে। মারধর ইন কানেকশন অফ দি এই বাদল দাস এবং প্রসেনজিৎ সরকারের ব্যাপারে তারা নিজের চোখে দেখছে, তারা প্রকাশ্য ব্রড ডে লাইটে তারা মারতেছে। তো একদিন বাইরে এসেরা দেখতে এসেরা তারা নিজে থানাতে এফআইআর করছে। এই বাদল পাল আর প্রসেনজিৎ সরকারের মারছে মোহন সরকার আর জয়ন্ত দাস, দুজন, তাদের নামে থানাতে এফআইআর করছি। আমরা আজকে থানাতে ডেপুটেশন মাধ্যমে থানা কর্তৃপক্ষের কাছে আলটিমেটাম আমরা দিছি, যেন বাই টুডে দি প্রিন্সিপাল শুড বি অ্যারেস্টেড, আদারওয়াইজ উই মিট দ্য ব্লকেজ অফ দ্য ন্যাশনাল হাইওয়ে। আমরা ন্যাশনাল হাইওয়ে আমরা ব্লক করাম। তাদের এটা আমাদের গভর্নমেন্টের ডিসিশান। টেন্ডারিং সিস্টেমটা আমাদের গভর্নমেন্ট ডিসিশান। প্রত্যেকটি মানুষে তার টেন্ডার ড্রপ করার মৌলিক অধিকার তার আছে, এটা কেউ রোধ করতে পারতো না। এটা সিস্টেম, এটা আজকের সিস্টেম, চিফ মিনিস্টার থেকে আরম্ভ করে সবাই জানে এটা। কিন্তু যদি আমাদের প্রিন্সিপাল যদি বাই টুডে দে শুড বি অ্যারেস্টেড বাই টুডে নাইট, আদারওয়াইজ উই শ্যাল মেক দ্য ব্লকেজ অফ দ্য ন্যাশনাল হাইওয়ে ইন বিশালগড় মার্কেট। আপনাদের কি মনে হচ্ছে তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? দাদা আচ্ছা, আমাদের আশ্বস্ত করতে তো আজকের মধ্যে তো বাড়ি থাকে না বা কোনো কারণে করতে পারছে না। আমাদের আজকে তারা আশ্বস্ত করছে বাই টুডে দে শুড বি অ্যারেস্টেড। কতজনের নামে মামলা করছেন? আমরা টোটাল তো 8 জনের নাম, 8 থেকে 10 জনের নামে আমরা করছি। আর কিছু আননোন আছে